জীবন নিয়ে, জীবনের গুরুত্বপূর্ণ অংশ নিয়ে লেখা গুরুত্বপূর্ণ এই বইটির মূলক উন্মোচন অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, মঞ্চে বসা নেতৃবৃন্দ, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, পাবনা থেকে আসা বাংলাদেশ জামায়াতে ইসলামের সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, গণমাধ্যমের সহকর্মীবৃন্দ, এমন এক মহান ব্যক্তির ব্যাপারে আমাকে এখানে কথা বলতে হচ্ছে, যিনি ব্যক্তিত্বের দিক থেকে একটা সমুদ্রের মতো ছিলেন। কোন জায়গা থেকে যাত্রা শুরু করব আর কোন বন্দরে ভিড়ব, এটাই তো ঠিক করতে পারছি না। তিনি বয়সে আমাদের চাইতে অনেক সিনিয়র, কিন্তু যখন কাছে বসতাম মনে হতো যে আমরা দুইজন ক্লাস। তুমি চিনো কিভাবে? বলে যে আপনার মানুষও চিনে, আপনার মাটিও তারা চিনে। একজন সাধারণ শ্রমিক, এটা ছিল তার অভিব্যক্তি। আমার তরুণ বয়সে একবার আমি ঢাকায় এসেছি, তখনও আমার কোনো সন্তান সন্ততি হয়নি। সাথে আমার স্ত্রীও এসেছেন। বাসায় শুধুমাত্র আমার একজন শ্যালক, সে ওখানে লেখাপড়া করতেছিলেন। তো তিনি সফরে যাবেন, তার বিশ্রামের ঠিকানা করা হয়েছে আমার বাসায়। আমি বললাম যে আমি তো থাকবো না, মেহমানকে কদর করবে কে, সম্মান করবে কে? সংগঠন বললে অসুবিধা হবে না, এটা আমরা দেখব। আলহামদুলিল্লাহ তিনি গেলেন বাসায়। তিনি রাতের খাবার খাচ্ছেন ছোট ছোট বাটিতে। আমরা ছোট পরিবার, তো আমার সেলোকে ওনাকে পরিবেশন করছে। তো উনি ওর মাথায় হাত দিয়ে নাম ধরে বললেন, আমি নামটা এখানে বলছি না, নাম ধরে বললেন যে ছোট বাটি কেন, বড় হাড়ি নাই? হাড়িকে এখানে টেবিলে সব নিয়ে আসো। কত হাপন! এই মাপের একজন নেতা, তখনও তিনি নাইবে আমি, এই মাপের একজন নেতা বলতেছেন হাড়ি নিয়ে আসো, সরাসরি টেবিলে রেখে দাও। যাওয়ার পরে সে তার অভিব্যক্তি বললো যে আমি তো এত সিনিয়র লোক, এত বড় দায়িত্বশীল নেতা, আমি খুব জড়সড়